মশকুর বলল, মশকুরকে জিজ্ঞাসা করলো, বাবা ওই জাল্লাদ মশকুর রে, এত জোরে মারলাম, এত জোরে মারলাম, 4 আঙুল ধরে পিঠের বাকলা উড়ে গেল, তুমি আহারে করলে না, উহরে করলে না, মারে বললে না, বাবারে বললে না, বিসমিল্লাহ কেন তুমি পড়ে দিলে? মশকুর বলছে, বিনেছি আদিনা স্বপ্ন রে, আমার নবী বলেছে যে কাজ করতে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া শুরু করতে হয় রে। ওরে জাল্লাদ, তুই যখন আমাকে কোড়া মারতে গেছিস রে, বিসমিল্লাহ পড়তে তুই ভুলে গেছিস রে, আমি তাই তোমার দিক থেকে বিসমিল্লাহ পড়ে দিয়েছি। জাল্লাদ আশ্চর্য হয়ে গেল, আরে মশকুর, তুই আহলে বাইতকে এত ভালোবাসিস রে? বলে হ্যাঁ। ওই জাল্লাদ আবার একটা চাবুক মারলো বাবা, এক ডাক আগালো না, এক ডাক পাছালো না। ওই মশকুর তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার চাবুক মারা হলো, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার বান্দা, আপনার নবীর উম্মত, আপনার আহলে বাইতের গোলাম, আল্লাহ গো আমাকে সহার তৌফিক দান করো আল্লাহ। রাব্বুল আলামিন, আজকে যদি আমি আহলে বাইতের মহব্বতে আমি আমার জানটা কুরবান যদি করে দিই, রাব্বুল আলামিন আমার জায়গা জান্নাতে হয়ে যাবে। আল্লাহ গো আমাকে সহ্য করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে এই করে বাবা, যখন 4টা চাবুক পড়ে গেল, এবার আজকে এই মশকুরের আর বাবা শ্বাস প্রশ্বাস যাওয়া আসা হচ্ছে না। 5টা চাবুক যখন পড়ে গেল, আর মশকুর দাঁড়িয়ে থাকতে পারল না, জমিনে তিনি পড়ে গেলেন। যেমন পড়ে যাওয়া, জাল্লাদের কোড়া মারা বন্ধ হয়ে গেল। এবার দেখতেছি মুখ দিয়া ফেফড়া উড়তেছে। জাল্লাদ মনে করলো হয়তো লোকটা বাঁচবে না। ওই জাল্লাদ মশকুরের কাছে কান লাগিয়ে বাবা শুনতেছে আর দেখতেছে লোকটা চলে গেল না, লোকটা বেঁচে আছে। যেমন বাবা দেখতে গেছে, মশকুরের জবান থেকে কালেমা পড়তেছে, লা ইলাহা, সবাই জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে মশকুর দুনিয়া থেকে বিদায় হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सबसे ऊंचा हिंद में
रुतबा मसरूर मियां का। আপনারা বলবেন না সুবহানাল্লাহ? এটি জোরে সোরে বলুন। আহা, কবি বলছেন মুআজ্জাজ, सबसे ऊंचा हिंद में रुतबा मसरूर मियां का। सबसे ऊंचा हिंद में, सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियां का। सबसे ऊंचा हिंद में, सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियां का। पोटल डाला में नूर है मेरे मसरूर मियां का। पोटल डाला में नूर है मेरे दुल्हा मियां का। पोटल डाला में नूर है मेरे दुल्हा मियां का। गली गली में नूर है मेरे मसऊद मियां। पूरा मजमा कलीमी के मोहब्बत हाथ उठाकर बोल दीजिए या कलीमी। अगर कोई किसी का हाथ अगर नीचे रहे तो मेरे सरकार को मैं बोल दूंगा, हिसाब देना पड़ेगा। गली गली में नूर है मेरे मसरूर मियां का। गली गली में नूर है, गली गली में नूर है मेरे मसरूर मियां का। सबसे ऊंचा हिंद में झंडा दुल्हा मियां का। सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियां का। जोरे बोलो सुभान अल्लाह। अरे मसरूर मियां आए यहाँ, मसरूर मियां आए यहाँ मेरे नबी है वहाँ। मसरूर मियां आए यहाँ मेरे नबी है वहाँ। और आए मसरूर भारत में, और आए मसरूर भारत में दूर हो जे दुश्मनों ने। और आए मसरूर भारत में दूर हुआ दुश्मनों ने। क्या शान है मेरे मसरूर का, क्या शान है मेरे मसरूर का। रुतबा मसऊद मियां का। गली गली में नूर है, गली गली में नूर है मेरे मसरूर मियां का। पोटल डाला में नूर है मेरे दुल्हा मियां का। जोर से बोलिए सुभान अल्लाह। सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियां का। और हमारे सरकार ने फरमाया तो हमारा इरशाद हो, मेरे मसरूर आए यहाँ मेरे नबी है वहाँ। आए मसऊद भारत में दूर हुआ दुश्मनों ने। क्या शान है मेरे मसऊद का, क्या शान है मेरे मसरूर का। रुतबा मसरूर मियां का। पोटल डाला में नूर है मेरे दुल्हा मियां का।
पोटल डांगा में नूर है मेरे मसरूर मियाँ का सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियाँ का। आओ एक शेर और समाप्त करें और मेरे कलीमी के मोहब्बत से बोल दिए सुभान अल्लाह जोर से। और मसरूर मियाँ हमारा जान, बोलो सुभान अल्लाह। मसरूर मियाँ सबका जान, उजाला हूँ ये हिंदुस्तान। और मसरूर मियाँ हमारी जान, खुशबू हुआ हिंदुस्तान। मसरूर मियाँ सबका जान, उजाला हो ये हिंदुस्तान। इस्लाम का पहचान, ये सबको दिया अपना ही ज्ञान। क्या शान है मेरे काशिम का, रुतबा मसरूर मियाँ का। अल्लाहु अकबर। सबसे ऊंचा हिंद में झंडा मसरूर मियाँ का। पोटल डांगा में नूर है मेरे दुल्हा मियाँ का। पोटल डांगा में नूर है मेरे दुल्हा मियाँ का। और आखिरी से समाप्त करें और मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। नात सुनाओ अलकामा, मसरूर का हो दीवान। बोलबे तो सुभान अल्लाह। हाँ শেষ। পানি বলছে লাশরে ওরে হারিস শোন, তুই নবী বংশের ছেলেকে আঘাত করেছিস রে। আমি পানি রে, তোর লাশকে আমি পানি গুজব না। একবার পানি বাবা চালিয়ে দেয় মাটির ওপরে, আর মাটি চালিয়ে দেয় বাবা পানির ওপরে। না পানি লাশ গসছে বাবা, না মাটি লাশ গসছে বাবা রে। যারা নবী বংশের ছেলের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে, যারা আমার মসরুর মিয়ার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার মাসুদ মিয়ার সঙ্গে যারা এরকম করে ব্যবহার করবে, তাদের লাশ পানিয়ে গসবে না মাটিয়ে গসবে। বলবেন না সুবহানাল্লাহ। মাটিয়ে গসবে না পানিয়ে গসবে না বাবা। আল্লাহ আল্লাহ। এবার ওইখানে লাশ উপর দিয়ে চিল উড়ে যায়, উপর দিয়ে কাক উড়ে যায়, এবার শকুন পাখি উড়ে যায়। সেই চিল বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হলাম চিল, আমরা হলাম কাক। আল্লাহ গো, আমাদের জন্য যদি খাবার বন্ধ করে দেন, আমাদের জন্য যদি পানি বন্ধ করে দেন, না খেয়ে থেকে যাব, কই পরিমাণ হারিসের মাংস খাবো না। জোরে বলুন। বনের বাঘ বলে, লাশখানা পড়ে আছে, বনের বাঘ গুলো বলে আল্লাহ আমি তো জন্তু, আল্লাহ গো আমরা মাংস খাই, তবে রব্বুল আলামিন আজকে আমরা দুদিনকার ভোকা। পরওয়ারদিগারে আলাম, যে নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে নবীর জন্য আজকে আমরা দুনিয়া দেখতে পেয়েছি, সেই নবী বংশের ছেলে দুইটাকে এই হারিস পাপি জমিনে পড়ে আছে, না পানি ঘষে না মাটি ঘষে। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমরা হলাম বাঘ, আমাদের জন্য যদি দুদিন কোন কথা যদি মাসের মাস খাবার বন্ধ করে দেয়, তবু ওই গুস্তাখে রসুলের মাংস খাবো না। ভাইরা আমার বাবারা, নবী বংশের ছেলেদেরকে যারা অবহেলা করে,
পীরকে যারা অবহেলা করে তাদের দাস ওইটাই হবে বাবা দাসা, আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই করে করে বাবা ওই হারিস পাপে বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, কারো কাছে বাবা গোসল না। ইবনে জিয়াদ বলল, পরে জাল্লাদ রে দেখ করে মোহাম্মদ ইব্রাহিমকে ফুরাত নদীর কিনারাতে শহীদ করেছিল রে, দেখ তো লাশ দুটা কোথায় পড়ে আছে। আরে জাল্লাদ, মুন্ডু দুটো নিয়ে যা, আর দোনো ভাই লাশকে খুঁজে 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 বের করে দুটা ভাইয়ের লাশের সাথে মুন্ড দুটো লাগিয়ে দেবে, আর লাগিয়ে দিয়ে দোনো ভাইয়ের কবর করে কবরে নামিয়ে দিও। সঙ্গে সঙ্গে জাল্লাদ ফোরাত নদীর কিনারে এলো। ইমাম মুসলিমে দুই বেটার লাশকে বাবা খোঁজা খোঁজি করে, ডান দিকে দেখে লাশ নাই, বাম দিকে দেখে লাশ নাই। কোথায় লাশ গেল? যেখানে শহীদ করেছিল সেখানে বালুর উপরে রক্ত বাবা চরবের মতন জমে আছে, লাশ খুঁজে পাওয়া যায় না। একটু আড়ালে যেমন গেছে বাবা দুইটা লাশ, দোনো ভাই বুকে বুকে মিলে পানিতে ভাসতেছে। দুটা কবর তৈরি করলো। এবার জাল্লাদেরা মোহাম্মদ আর ইব্রাহিমের ওই লাশ দুটাকে দুই জায়গাতে করার চেষ্টা করলো, এক অপরকে ভাই ছাড়ে না। দোনো ভাইকে পানি থেকে তুলতে পারল না। দুজন গেল পারল না, চারজন গেল পারল না, পাঁচজন গেল পারল না, 10 জন গেল পারল না। তারা মনে করলো ব্যাপার কি, বাচ্চা বাচ্চা ছেলে এত কেন ভারী? তবে শোনো গো, দুইটা জায়গাতে দুটা লাশ কেন করা যায় না? খবর দেওয়া হলো ইবনে জিয়াদকে। ইবনে জিয়াদ রে, দোনো ভাইয়ের লাশকে খুঁজে পেয়েছি, কিন্তু দোনো ভাইয়ের লাশ পানিতে ভাসছে। একজন থেকে আমরা 10 জন পর্যন্ত গেলাম, দুইটা লাশকে দুই জায়গাতে করতে পারলাম না, এক জায়গাতে রয়েছে। পানি থেকে দোনো ভাইকে তোলা যায় না। ইবনে জিয়াদ বলল, 20 জানা যাও, 30 জনা যাও। জাল্লাদ বলছে, ইবনে জিয়াদ, আমার মনে হয় 100 জনা গেলেও বোধহয় দুই ভাইকে দুই জায়গাতে করা যাবে না। ইবনে জিয়াদ বলল, তাদেরকে মাটি তো দিতে হবে রে, কিন্তু তুলতেই তো হবে। এরা মাঝেরা তারা বসতে পারে না। এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, কোনো মতেই তোমার ভাইয়ের লাশকে বাবা পারল না। আল্লাহর হুকুম হলো, মদিনাওয়ালার নেগাহে বান হলো, আমার নবী মুস্তাফার নেগাহে কারাম হলো। দুই বাচ্চা নদীতে ভাসে আর বলছে, ওরে ইবনে জিয়াদ রে, শোধরে শোন, আমরা দোনো ভাই যেইখানে ছিলাম জড়া হয়ে। ইবনে জিয়াদ, শোনো রে, আমরা দোনো ভাই যেখানে ছিলাম জোড়া হয়ে রে। আরে ইবনে জিয়াদ, আমরা যখন হারিসের বাড়িতে ছিলাম জোড়া ভাই জোড়া হয়ে, কাজী সারার বাড়িতে ছিলাম দোনো ভাই জোড়া হয়ে।
আমরা গুহাতে ছিলাম দোনো ভাই জোড়া হয়ে রে, গাছের ডালে ছিলাম দোনো ভাই জোড়া হয়ে রে, আমরা দোনো ভাই হারিস পাপির বাড়িতে ছিলাম জোড়া হয়ে, আমরা শহীদ হয়েছি দোনো ভাই জোড়া হয়ে রে হারিস রে। ওরা ইবনে জিয়াদ, আমরা যেখানে থাকবো দোনো ভাই জোড়া হয়ে থাকবো রে, আমাদের জোড়া ভাঙিস না, আমরা মাহারা সত্য। আমাদের বাবার সঙ্গে এসেছিলাম, যাবার কালে আমার আব্বা আমাদেরকে এনেছিল, কিন্তু আসার কালে আমার আব্বাকে তারা ছিনিয়ে নিয়েছে রে, আমাদেরকে শেষ করে দিল। তবে ইবনে জিয়াদ রে, আমরা যেইখানে ছিলাম জোড়া হয়েছিলাম রে, ওরা ইবনে জিয়াদ আমরা দোনো ভাইয়ের জন্য দুইটা কবর করেছ, দুটা কবরে দোনো ভাই নামব না, আমরা দোনো ভাই যেখানে ছিলাম জোড়া হয়ে, আমরা দোনো ভাই জোড়া হয়ে কবরে শুয়ে যাব। আমাদের দোনো ভাইকে ওই একটা কবরে নামিয়ে দাও। ইবনে জিয়াদ বলল কি করা যায়, কিন্তু যখন কবরকে ছাড়ে না, তখন দোনো ভাইকে তোলা হলো, আর তোলার পরে একটা কবরে দোনো ভাইকে নামিয়ে দিল। দোনো ভাই বুকে বুক মিলিয়ে রয়েছে, কত ভাই ভাই বাবা মোহাব্বা। দোনো ভাইকে ওই কবরেতে নামিয়ে দেওয়া হলো। আর একটা কবর ছিল বাবা, কে যেন বলছে ও ইবনে জিয়াদ ওই কবরটা বন্ধ করতে হবে না, কারণ ওই হারিস পাপী নিজের বিবিকে শহীদ করেছে, ওই কবরটা বন্ধ না করে ওই হারিসের বিবিকে ওই কবরে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবা ওই হারিস পাপীর বিবির ওই বাবা লাশটানে ধরে ওই কবরে নামিয়ে দেওয়া হলো। যেমন কবরে নামিয়ে দেওয়া হলো, আল্লাহ একটা কবরে দোনো ভাই নেমে গেল, আর একটা কবরে হারিস পাপীর বিবি নেককার মাকে রেখে দেওয়া হলো। তারা কবর দিল ঠিকই বাবারে, তারা জানাজা করলো না, দুবাও করলো না। তারা কবর দিল ঠিকই বাবা, তারা জানাজাও করলো না, তারা খবরও দিল না। নবী বংশের ছেলে যারা, তাদের যদি কেউ যেন দোয়া না করে কোনো যায় আসে না, কারণ তাদের হাতে জান্নাতের চাবিকাঠি। ও ভাইরা আমার, যারা হলো জান্নাতি ফুল, মেহমান রাসূল, আলে রাসূল, তাদের জন্য কেউ যদি জানা করে কোনো তাদের বিগড়াবে না বাবা, কিন্তু তাদের জন্য যদি কেউ শামিল হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যায়। তারা ইয়াজিদের ভয়ে বাবা কাফন দিতে না পারে, তারা বাবা জানাজা পড়তে না পারে, তাদেরকে কাফন দিতে না পারে, কিন্তু বাবা আমরা তো তাদের আশিক, আমরা তো তাদের দিওয়ানা, আমরা হলাম তাদের চাহনিওয়ালা বাবা। আমরা কাল আখিরাতের জন্য তাদের সঙ্গে শামিল হয়ে আল্লাহ আমাদেরকে ওদের মহব্বতে জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কবরে হারিস পাপীর বিবি নেককার মা, মা তোমাদের মতন মা বাচ্চা দুটাকে বাঁচাবে গিয়ে বেঈমান হারিস ছাড়েনি নিজের বিবিকেও। এই জন্য তার লাশ মাটিও বসে না, পানিও বসে না, কাগও খায় না, শুকুন পাখিও খায় না, বাঘও খায় না, কেউ খায় না। ওলিদেরকে পীরদেরকে যারা খারাপ বাসবে, ওই হারিসের মতন তাদের দশা হবে, না পানি গসবে, না মাটি গসবে, না বাঘ খাবে, না শুকুন পাখি খাবে, না কাক খাবে, কেউ খাবে না। আর যারা তাদেরকে ভালোবাসবে, নবী বলছেন
আনা মাদিনাতুল ইলম ওয়ালিউল বাবহা, আমার নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। আর আমার বংশের ছেলেকে যারা ভালোবাসেন, নবী বলছেন তাদের হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, দুই ভাই জান্নাতি ফুল কবরে শুয়ে গেল। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আজকে যদি বাবা মা বেঁচে থাকতে হয় কাফন দিয়ে কবরেতে রাখতে, কিন্তু ভাগ্যে জুটল না। সেই জান্নাতি ফুল কবরে শুয়ে গেল, তাদের নসিবে কাফন জুটলো না। বলুন সুবহানাল্লাহ। এক জান্নাতি মা কবরে শুয়ে গেল, তার নামে জানাজা জুটলো না। জুটতে না পারে, আমরা তো আল্লাহর কাছে তাদের ওসিলাতে আল্লাহ আমাদের বেড়া পার করে। কারণ ওনাদের বংশ আমার আপনার পীর সৈয়দ মাসুর আহমদ কালিমি, ওনার মোহাব্বত যদি আমরা এই জায়গাতে ধরে আঁকড়িয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ কাল হাসরের দিনে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআদ্দাস সামনে কেরাম, তাই আল্লাহর দরবারে মা ওই দুই জান্নাতি ফুল কবরে শুয়ে গেল, মা শুয়ে গেল। আজকে সেই জান্নাতি মেহমানের জন্য আপনাদের কাছে আমি চাইছিলাম একটা করে কাফন, 6টা বাপ ভাইয়ের কাছে 1000 করে টাকা, একটা করে কাফন। দুই ভাই কবরে শুয়ে গেল, 3টা কাফন। সেই কবরে একটু 2টা মিনিটের জন্য হাতটা তুলে আল্লাহর কাছে আমি দোয়া করব। আসিফ ভাই চলে যান একটু আমার মা বোনের দিকে। ওই জান্নাতি বাচ্চার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মোহাম্মদ ইব্রাহিম মাসুম বাচ্চা, জান্নাতি বাচ্চা, ওর নামের জন্য যদি কেউ একটা ভাই একটা কাফন দিয়ে দিতে পারে, আল্লাহ কাল হাসরের দিনে আপনার বেড়া পার করে দেবে। আসুন কোন বান্দা, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে ওই ধনটা থেকে যাবে, কিন্তু আমার নবী বংশের নামে যদি তুমি কিছু করে দাও, সেই ধনটা আপনার কবরে চলে যাবে। সেই জান্নাতি বাচ্চার মহব্বতে আসেন কোন আল্লাহর বান্দা যে একটা করে ভাই কাফন দিতে পারবেন ওই জান্নাতি বাচ্চার নামে। আরে ইজিপ্ট তো দেবে না, ও তো দুশমন। কিন্তু আমরা তো ভালোবাসি আহলে বাইতকে, আমরা তো ভালোবাসি পীরকে, আমরা তো ভালোবাসি আহলে বাইতকে। আজকে সেই বাইতের ভালোবাসাতে মহব্বত করে আল্লাহ পাকের দরবারে ইনশাআল্লাহুল আজিজ আমি চাইছিলাম আল্লাহ পাকের দরবারে একটা করে 3টা ভাই 1000 টাকা, 1000 করে এই 3টা কাফনের দাম দোনো ভাইকে কবরে দিয়ে একটু আল্লাহর কাছে হাত উঠে আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এই বডিখানার জন্য আল্লাহর কাছে একটু আমি দোয়া করব। আসেন কোনো ভাই যদি কাছে না থাকে লিখে দেন আল্লাহর এই পবিত্র ঘরের জন্য, যেই ঘরখানা আল্লাহ আকবার আল্লাহ আকবার কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এই আল্লাহর ঘর যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আল্লাহ আকবার আপনার বেড়া পার হয়ে যাবে। আসলে কোন আল্লাহ পাকের বান্দা আপনার মায়ের মহব্বতে, বাবার মহব্বতে, ওই জান্নাতের বাচ্চার মহব্বতে জান্নাতে হওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে দেখুন আখিরাতের জন্য একটু ভেবে নিন যে চোখ দুটো বন্ধ হয়ে ফেলে চলে আসবে মুআজ্জাজ। আজকে সেই জান্নাতে মহব্বতের নামে, জান্নাতি ফুলের নামে, ওই পীরদের নামে আল্লাহ পাকের ওয়াস্তে আসলে কোনো আল্লাহ পাকের বান্দা মা, আসলে কোনো খালা, আমি আমার আশিক ভাইকে পাঠিয়েছি মা খাতা কলম নিয়ে 1000 করে টাকা আল্লাহ পাকের ওয়াস্তে দুই বাচ্চার মহব্বতে। সুবহানাল্লাহ। আমার রহমত ভাই 1005 টাকা দান করেছেন, 105 টাকা নগদ আর 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আহা একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাচ্চা রহমত ভাই 1005 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ আপনি দানকে কবুল করে ও মনের আশাকে পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ ওনার খানদানে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ এই 1005 টাকার পরিবর্তে আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহর রুজি রোজগারে বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ যারা আপনার ঘরে দান করে আপনি তো ওদের ঘর জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। এই রহমত ভাইয়ের দানকে আপনি কবুল করুন, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। একটা কাফন হয়ে গেল। 2 নম্বরে আছে কোনো ভাই একটু আপনার জন্য আল্লাহর কাছে হাতটা তুলে আমার নবীকে হাজির নাজির দেখে, আমার মুসলিমিয়াকে হাজির নাজির দেখে আল্লাহর দরবারে 1000 এই আল্লাহ জান্নাতে বাচ্চার জন্য 2 নম্বর কাফনে শামিল হওয়ার জন্য আমি অনুরোধ করছি। হাতটা তুলে আল্লাহর দরবারে পৌঁছে দিয়ে দরখাস্ত রাখানা আছেন, আল্লাহর দরবারে আসুন। যদি কোনো ভাই অসুস্থ থাকেন আল্লাহর দরবারে শামিল হয়ে যান। 1000 টাকা দিয়ে দাদা একটু দুয়াটা করে দিয়ে চটচট করে 3টা ভাই আমার দাঁড়ান। একটা হয়ে গেছে আর 2টা আছে। সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। ছোট্ট বাবু আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন। আর ভলেন্টিয়ার ভাইকে আমি একটু বলবো যে একটু চলে যান আমরা ভাইদের দিকে, হয়তো অনেকে আসতে চাচ্ছে না, আজকে ইনশাআল্লাহ রাজেছে বলুন আল্লাহর ওয়াস্তে আসুন বাবজি। আরে কাল কিয়ামতের মাঠে এটাও মুসাফা হবে যে আল্লাহ তোমার মাহফিলে গিয়া মৌলবি আলকামার সাথে হাত মুসাফা করেছে। আহা, এটাও আল্লাহর কাছে পাওয়া যাবে 100 নাকি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজিরউদ্দিন শেখ সাহেব তিনি 1000 টাকা দান করেছেন। একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে মালিক মাওলা, তুমি বড় দয়ার সাগর আল্লাহ। আল্লাহ গো, আমার ভাইরা খেটে খাওয়া মানুষ আল্লাহ, আপনার ঘরে সাজিরউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ গো, উনার খানদানে দাদা দাদি খালা ফুফু শ্বশুর শাশুড়ি ছোট বড় কুচিয়ার কাছে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের মাঠে যেন মসজিদ সাক্ষী দিয়ে দেয় আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই মসজিদে সাক্ষী দিয়ে দেয় আল্লাহ, বেড়া পার হয়ে যাবে আল্লাহ। সাজিরউদ্দিন সাহেবের এই দানকে আপনি সাগরে গ্রহণ করুন আল্লাহ। উনার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, উনার খেতে খামারে বরকত দিন আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে আল্লাহ ভালো রাখো আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ, আমরা তোমার বান্দা, তোমার গুনাহগার বান্দা আল্লাহ। যার হাত পছন্দ হয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই সাজিরউদ্দিন সাহেবের এই 1 টাকা কোন দানকে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, আপনি একে কবুল করুন। আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2টা হয়ে গেল। আর একটা আল্লাহ পাকের বান্দা আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধেয় মাননীয় দাদা সিন্ধু সাহেবের ছেলে নূর নামাজ। আহা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নূর নামাজ আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধেয় মাননীয় আজহার আলী সাহেব তিনিও আজহার আলী সাহেব 1000 টাকা দান করলেন। আর আমার নূর নামাজ বাবু আমার সোনা ছেলে সোনামণি 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। হাত তুলতো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নূর নামাজ বাবু আমার 1000, আজাদ আলী সাহেব 1000, আল্লাহ গো কবুল করে নিন আল্লাহ। আল্লাহ জানি না ওনার খানদানে কি কবরে গেছে আল্লাহ, আপনি তো সবই জানেন। আয় আল্লাহ আপনার নবীর সদকাকে রব্বুল আলামিন ওনার খানদানকে বখশিয়ে দিন আল্লাহ। আল্লাহ গো, অনেক দাদা দাদি নানা নানি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে আল্লাহ, তারা আশা করে বসে আছে আল্লাহ গো, তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ। আল্লাহ যার হাত পছন্দ হয় কবুল করে রব্বুল আলামিন। আমার ওই নূর নামাজের খানদানে, আমার আজাদ সাহেবের খানদানে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে বখশাই দিন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওই জান্নাতি বাচ্চা মেহমান রাসূল আলে রাসূল বেগুনা তাকে শহীদ করলো আল্লাহ। আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে এদের শহীদের খাতাতে নামকে তুলে দিও হে রব্বুল আলামিন। যেই শহীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা জান্নাতকে পছন্দ করে না, শহীদ হওয়া পছন্দ করে আল্লাহ। আল্লাহ গো আমার ভাইদের এই দানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ যেন ওই শহীদের খাতায় নাম তুলে জান্নাতে বানিয়ে দেবে। আয় আল্লাহ
তাদের ছেলে মেয়ে বিবাহ বাচ্চাকে ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ গো, তাদের ছেলে মেয়েকে লেখাপড়ার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি বানিয়ে দেবেন আয়া রাব্বুল আলামিন। তাদের খানদানকে আপনি উজালা করে দিবেন আল্লাহ। আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে জান্নাতে বানিয়ে দেবেন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ফেরাদ ইসলাম মুআজ্জিজ সামনে کرام, আজকে সেটাই আপনাদের মোস্তফা প্যারা মা, তোমাদের মতন একজন মা ওই বাচ্চা দুটাকে বাঁচাতে গিয়ে মা, সেই মা নিজে কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল। সেই মায়ের নামে একটা কাফনের দাম চাইছিলাম মায়ের কাছে। আছে মা, সেই মা হবে জান্নাতি। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার মুআজ্জিজ সামনে کرام আছেন, ওই জান্নাতি মা আজকে নিজে কুরবানি হয়ে গেল, কিন্তু বাচ্চা দুটাকে বাঁচাতে পারলো না। কিন্তু আল্লাহ বলছে, বান্দিরে তোমার নাম জান্নাতে উঠে গেছে। আসেন কোন আল্লাহ বাকারে একটা বান্দা যদি মা কবরে গিয়ে সুবহানাল্লাহ, সেই মায়ের মহব্বতে সুবহানাল্লাহ 1,000 টাকা মা, ও বেটি আছেন কোন খালা? আছে, আছে ইনশাআল্লাহ, অবশ্যই আছে। আমার আশিক ভাইকে পাঠিয়েছে মা, নামটা লিখে দাও, আমাকে বলে দেবে, দোয়াটা করে দেবো। সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলছেন মুআজ্জিজ সামনে کرام, আহা মুআজ্জিজ সামনে کرام, মায়ের এক সুবহানাল্লাহ, যেই মা কবরে চলে গেছে, সে তো আশা করে বসে আছে, বেটারে আমার নামে কিছু দান করিস রে বেটা। কবর থেকে চিৎকার করে বলছে, আমরা বুঝতে পারি না, শুনতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মা বলছে, বেটা আমি কবর থেকে তোমার জন্য দোয়া করব। ভাইরা আমার, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়, তার দুই ছেলে বিদায়। ইমাম হোসেনের কাছে ওই চিঠিখানা পৌঁছে গেল। যেমন চিঠি পৌঁছানো, ইমাম মুসলিমের লেখা, এই কাফেলার দলকে বলল, আর মক্কায় থাকবো না, আমরা কুফায় চলে যাব। তো কুফায় আর যাব না, ওই কুফার পাশে দিয়ে একটা রাস্তা আছে, জায়গাটার নাম হলো সুলবিয়া। তো তার মধ্যে ইমাম মুসলিমের চাচাতো ভাই, ইমাম মুসলিমের ভাই ইমাম হোসেনের আহলে আয়ার, আলী আকবর, আলী আসগর, ওসমান, আব্দুল্লাহ, জুবাইর, কামাবেশ এই 72 জনা কিংবা 71 জনা কি 77 জনা, এরা রাস্তা ধরলো কুফা যাওয়ার জন্য। মকামে সলবিয়া যখন পৌঁছে গেলেন, খবর চলে গেল, ওগো ইমাম মুসলিমের প্যারা ইমাম হুসাইন, আপনার কানে কোনো খবর আছে? কিসের খবর? ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আপনার ইমাম মুসলিমকে কুফার লোকেরা শহীদ করে দিয়েছে। ইমাম মুসলিমের দুই বেটাকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি কি করি? এবার সবাইকে বলতে লাগলো, ওগো আমার কাফেলার দলেরা, তোমাদের ইচ্ছা যদি হয় আমার সঙ্গে তোমরা যেতে পারো, আর ইচ্ছা যদি না হয় তোমাদেরকে আমি জবরদস্তি করে কারবালায় নিয়ে যাব না। ইমাম মুসলিমের ভাইরা বলছে, ওগো আমার মাথার তার, ওগো আমার ইমাম হুসাইন, আমার ভাইকে কুফার লোকেরা মেরেছে, আমার ভাইকে এজিদেরা মেরেছে, আমার চাচাকে এজিদেরা মেরেছে, আজকে তাদেরকে ছাড়বো না, বদলা চাই। আমরা যাবই। যাবে? ঠিক আছে। এই বাবা দল কাফেলা বুধবারের দিন, মহরম চাঁদের 7 তারিখে বুধবারের দিন এই কাফেলার কুফা পৌঁছে গেল খিমাতে। যেমন চলে যাওয়া
এজিদের কানে খবর চলে গেল ইমাম হোসেন আর মক্কাতে নাই, ইমাম হোসেন আর কুফাতে নাই। ইমাম হোসেন চলে এসেছে কুফার একটা অংশ, যেই জায়গার নাম হলো ওই খিমা। বলুন সুবহানাল্লাহ। ওই খিমাতে চলে এসে ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ খবর দিয়ে দিল। তাকে? ইজিদকে। ওগো আমিরে মাবিয়ার ছেলে ইজিদ, ইমাম হোসেন চলে এসেছে ওই খিমাতে বুধবারের দিন 7 মুহররম, বৃহস্পতিবারের দিন 8, শুক্রবারের দিনটা বাদ দিয়ে বৃহস্পতিবারে বাদ দিয়ে শুক্রবারে লড়াই। কি করা যায়? ইজিদ বলল তাদের জন্য ফোরাত নদীতে পাহারা দিয়ে দাও, যেন ওই ফোরাত নদীর পানি ইমাম হোসেনদেরকে কেউ যেন না দেয়। পানিটা বন্ধ হচ্ছে 7 মুহররম, যখনই পৌঁছে গেল খিমায় তখন পানিটা বন্ধ করে দিল। যদি পানি বন্ধ করে দিই এরা আগে বাড়বে না, হয়তো আমার নামে তারা মুরিদ হয়ে যাবে, এই আশাতে পানি বন্ধ করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খিমার ভিতরে বাবা রয়েছেন। রাতটা বেরিয়ে গেল, ফজরের আজান হলো, নামাজ পড়ল। আর সকাল বেলাতে এবার খিমার ভিতরে বাবারে কচি কচি বাচ্চারা আমার কাছে পানি চাইতেছে। মাগো পানি দাও, পানি দাও। মা পানি দেবে কোত্থেকে বাবা? মা বলছে বেটা রে আয় আমার স্তন খারে বেটা। ইমাম হোসেনের বিবি স্তন খাওয়াতে লাগলেন। 3 দিন 4 দিন 5 দিন ধরে বাবা যার ভিতরে পানি নাই, কি করে সে বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে বাবা? মা এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, কোনো মতে 1 ফোঁটা দুধ বাচ্চাকে দিতে পারলো না। এবার ইমাম হোসেনের বিবি বলছে বেটা রে আরে বেটা আই, আমার জিভখানা তোমার মুখে দিলে বেটা, আমার জিভ চুষে পিপাসা নিবারণ করো রে। মা বলছে বেটা তোমাকে পানি দিতে পারলাম না বেটা রে, আমার জিভখানা তুমি চুষে নিয়ে পিপাসা নিবারণ করো রে। পানির জায়গাতে বাবাকে ওই জিভা চুষাকে নিবারণ হবে? কখনোই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হোসেনের বিবি দাঁড়িয়ে গেলেন। ওগো মা ফাতেমার বেটা, ওগো আমার মাথার তাজ, তোমার কাছে কোনোদিন আমি কিছুর দাবি করিনি গো, আজকে পথের মাঝে তোমার কাছে আমি একটু দাবি করতেছি। ইমাম হোসেন বলছেন বিবি এই সমাজে তুমি কিসের দাবি করো, কোনখান থেকে তোমার দাবি পূরণ করবো রে বিবি? বলে হুজুর তোমার কাছে 1 পেয়ালা পানি চাই। স্বামী বলছে বিবি রে তোমাকে কোনখান থেকে পানি দেব, তোমাকে পানি তো সব বন্ধ করে দিয়েছে রে বিবি। ইমাম হোসেনের বিবি বলছে স্বামী গো ওই পানিখানা আমার জন্য চাই না, আলী আকবরের জন্য চাই না, আমি আলী আবুল কাসিমের জন্য চাই না, আমি চাইতেছি ওই 6 মাসের বালক আলী আসগরের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন বিবি তুমি যার জন্য পানি চাও তারা তো পানি দেবে না রে। বলে হুজুর আমরা যদিও কিছু করেছি
কিন্তু 6 মাসের বালক তো কিছু করেনি, দুধের বাচ্চা, দুধের শিশু। তো হুজুর একটু এই বাচ্চাটাকে তাদের কাছে নিয়ে যাও না, হয়তো দয়াতে ময়াতে তারা পানি দিতে পারে। ইমাম হোসেন বলছেন, হারে বিবি, তাদের যদি দয়াই থাকতো তারা পানি বন্ধ করতো রে। আহা, মেয়ে ছেলে মন শান্তি হয় না, বাচ্চা কোলে কাঁদছে, মা চাইল থাকবে। আহা সুবহানাল্লাহ। এত করে বুঝিয়ে বললেন বিবি সাহেবা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিবিকে বোঝাচ্ছেন, বিবি স্বামীকে বোঝাচ্ছেন। আহা, কোনো মতেই যখন বিবি মানল না, তখন বলছে, দাও, যখন তুমি কোনো মতে ছাড়বে না তো দাও, আমার বেটাকে দাও। তারা তো পানি দেবেই না, তবে দেখি, বুঝলে। আহা আহা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। বেটাকে নিয়ে ইমাম হোসেন কারবালাতে গেলেন, একটু পানি দাও না ভাই, ইমাম হোসেন বলে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বেটাকে নিয়ে যাচ্ছে ওই কারবালাতে, যদি মায়া হয়ে যায়, একটু দয়া হয়ে যায়, যদি পানি দিয়ে দেয়। আহা, বেটাকে নিয়ে ইমাম হোসেন কারবালাতে গেলেন, একটু পানি দাও না ভাই, ইমাম হোসেন বলে। সাদ বলে, ওগো হোসেন পানি দেব না। সাদ বলে, ওগো হোসেন পানি দেব না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন আলী আসগরকে কোলে লিয়া কারবালার মাটিতে নেমে যাবে। বিবি বলছে, স্বামী গো, আমার এই কলেজা টুকরাকে নিয়ে যা। ইমাম আলী আসগরকে কোলে করে নিয়া ইমাম হোসেন কারবালার মাটিতে নেমে গেলেন। যেমন কারবালাতে নেমে যাওয়া, এবার কারবালার লোকেরা সবাই রেডি হয়ে গেছে। তারা বলল, শোনো গো, এবার ইমাম হোসেন কারবালায় চলে এসেছে, মোকাবিলার জন্য তোমরা রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, দাঁড়াও রে, এখন তোদের কাছে আমি যুদ্ধ করার জন্য আসেনি রে। দাঁড়া রে দাঁড়া, আমি তোদের কাছে এসেছি রে। আমার এই কচি কচি বাচ্চাটা পানির জন্য ছটফট ছটফট করে রে, আমার আলী আসগরের জন্য তোমরা একটু পানি দিয়ে দাও। যেমন পানির কথা বলেছে, ইবনে সাদ বলল, হোসেন, পানি তো ইয়াজিদ বন্ধ করে দিয়েছে, পানি দেওয়া হবে না। ইমাম হোসেন বলছেন, শোনো রে, পানি আমার আলী আকবরের জন্য চাইনি রে, আমার আলী আবুল কাসিমের জন্য চাইনি রে, আমি আমার আব্বাসের জন্য চাইনি। পানি চেয়েছি এই 6 মাসের বালক, তোমরা নিজের চোখে দেখে নাও রে, এই 6 মাসের বালক আলী আসগরকে একটু পানি দিয়ে দাও। এত করে বললাম, এত করে বলল, তার দয়াতে ময়াতে সবার চোখের পানি পড়ে, কিন্তু ইবনে সাদের দিলে দয়া হলো না। তারা বলল, শোনো গো, তোমরা সবই তো জানো আমি কোন ঘরানার ছেলে রে, কোন বংশের ছেলে রে, তোমরা কে জানো না রে, আমি মা ফাতেমার বেটা রে। তোমরা কি জানো না রে, আমার বাবা ছেলে খোদা আলী রে। আমার দিনে নবী মোস্তফা যদি দুনিয়াতে না আসতো রে, ওই ফোরাত নদী তৈরি হতো না, আবে জান্নাম তৈরি হতো না।
এরা ইবনে যাদের লোকেরা আমাকে পানি দেবে না, কিন্তু আমার বালকটাকে একটু পানি দিয়ে দাও। এত করে বলল, কিন্তু এক কথাই বলল, না পানি দেওয়া হবে না, হবে না, বলছে না। ভাই তোমরা জানো না, আমার নানা দিন দুনিয়ার বাদশাহ, যেই নানা ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফুঁক দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা লয়ক্ষয় হয়ে যাবে, মন্দির মসজিদ ভেঙে যাবে, আমার নানার রওজা ভাঙবে না। ৭৭,০০০ ফারিস্তারা জিয়ারত করার জন্য আমার নানা রওজাতে আসে। আবার চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আবার ৭৭,০০০ ফারিস্তারা জিয়ারত করতে আসে। আমার নানা যতক্ষণ পর্যন্ত ওই যাবে না হাসরের ময়দানে, ওই কিয়ামতের বিচার বসবে না। আমি সেই নবীর নাতি, যে নবীর জন্য আল্লাহ দুনিয়াতে পানির ব্যবস্থা করেছে, যে নবীর জন্য দুনিয়াতে পানির ব্যবস্থা করেছে, তার বংশধরকে তোরা পানি দেবে না, আল্লাহর কাছে কি জবাব দেবে রে? এত করে বললেন, এত করে বলেন হোসেন, কোন মতেই তাদের দিলে দয়া হলো না। কোন মতেই যখন তারা শুনলো না, মানলো না, তখন বলল, বেটা আলী আসগার, এদেরকে খুব বুঝালাম বেটা, এরা বুঝবে না, কি করি? আলী আসগার, আমার ঘাড়খানাকে মজবুত করে ধরলে বেটা, ২২,০০০ সৈন্য কামি ফাটতে ফাটতে আজকে ওই ফোরাত নদী, বোঝাই করা নদী চলছে, ওই ফোরাত নদীটাকে আমি আজকে জয় করে দেখাবো। ইমাম আলী আসগার ঘাড়খানাকে মজবুত করে ধরলেন। সুবহানাল্লাহ। বেটাকে নিয়ে ইমাম হোসেন গেলে নদীর ধারে, পানির বদল তীর খেল আলী আসগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেটাকে নিয়ে ইমাম হোসেন গেলে নদীর ধারে, পানির বদল তীর খেলো আলী আসগার। তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ২২,০০০ সৈন্যকে ফাটতে ফাটতে বাবা ঘোড়াকে দৌড়াইয়া দিল, আর সবাইকে ফাটতে ফাটতে ইমাম হুসাইন দুলদুল ফোরাত নদীতে নেমে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেগে গেছে, মা এত বেগে গেছে, ঘোড়ার গা দিয়া কলসির কলসি ঘাম চুয়ে যাচ্ছে। ইমাম হুসাইন বলছেন, দুলদুল রে, তোমার লাগাম খানা আমি ছেড়ে দিলাম, যত তুমি পারো তুমি পানিতে মুখ চুবড়াইয়া তুমি হাউস পূর্ণ করে নাও, যত পানি পান করতে পারো করে নাও।
ইমাম হোসেনের দোল কথা শোনা অভ্যাস ছিল। ইমাম হোসেনের ঘোড়া পানিতে মুখ চুবড়াইয়া দিল। ইমাম হোসেন মশকে পানি ভরে নিলে। আলী আসগর বলছেন, আব্বা গো, আমাকে একটু পানি পান করাও গো আব্বা। ইমাম হোসেন বলছেন, আলী আসগর রে, তুমি সর্বপ্রথম পানি কার কাছে চেয়েছিলে রে বেটা? বলে আম্মার কাছে। বলে বেলা আলী আসগর রে, এখন যদি তোমাকে পানি পান করিয়ে দিই রে বেটা, ওই মশকের পানি ঢেলে তোমার মা কাকে পান করাবে রে বেটা? ইমাম হোসেন বলছেন, আলী আসগর, তোমার জন্য পানি মশকে ভরে নিলাম বেটা। আলী আসগর বলছে, আব্বা গো, আমার মা যখন আমাকে পানি পান করাবে গো আব্বা, ও ঘোড়াতে যখন আসতেছিলাম, আমার চেহারাতে চোখে ধুলা বালিগুলো পড়ে গেছে গো আব্বা, কমপক্ষে আমার চেহারাটা ধুইয়ে দাও গো আব্বা। হোসেন বলছেন, বেটা আলী আসগর রে, তোমার জন্য পানি মশকে ভরে নিয়েছে রে বেটা, ওই মশকের পানি ঢেলে তোমার মা তোমার চেহারা ধুইয়া দেবে রে বেটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলছে বেটার সাথে, আর ঘোড়া কান খাড়া করে দিয়েছে। ইমাম হুসাইন বলছেন, দুলদুল চল, আদেরি করিস না। ঘোড়া বলছে, আমি যাব না। যাবি না মানে? বাপ বেটাকে ফুরাত নদীতে নামিয়ে দিলি আর যাবি না? ঘোড়া বলছে, হুজুর আমি যাব না। কেন যাবি না? বলে, হুজুর, যার কারণে 22,000 সৈন্যকে ফাটতে ফাটতে ফোরাত নদীতে গেলাম, তার হুলকুমে এক ফোঁটা পানি গেল না। আর আমি যে পানিতে মুখ চুবড়াইয়া দিয়েছি, এটা আমার চরম অন্যায় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলে, হুজুর, আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি যাব না। হোসেন বলছেন, দুলদুল রে, আমাকে তুই এত ভালোবাসিস রে? বলে, হুজুর, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমি আপনার কষ্ট সহিতে পারব না। জন্তু আমার হোসেনের ময়া বুঝছে, কিন্তু তো পাইয়া জন্তু বুঝল না। ইমাম হুসাইন বলছে, চল, মাফ করে দিলাম। যেমন মাফ করে দিয়েছে, ঘোড়ার উপরে বাপ বেটা চেপে গেলেন। পানি মশককে ভরে বাবা এই ঘাড়ে লাটকায়া নিয়েছে। পানির মশক ভরা 7.5 কিলো পানির মশক ঘাড়ে লাটকে নিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ঘোড়াকে বলছে, চল রে চল, তাড়াতাড়ি করে খিমাতে পৌঁছিয়ে দাও। ওইদিকে ইমাম হোসেনের দুশমনরা সবাই রেডি হয়ে গেছে। এবার হোসেন পানি নিয়ে যাচ্ছে খিমাতে। ইমাম হোসেনের মোকাবিলার জন্য বড় বড় বিখ্যাত বিখ্যাত তীরন্দাজকে হায়ার করে এনেছিল ওই এজিদের দলেরা, ইবনে সাদের লোকেরা। তারা মিটিং করেছে, হোসেন যদি পানি নিয়ে খিমায় চলে যায়, তাহলে 22,000 সৈন্য বিবিরা দেওয়া হবে, ছেলেরা বাবা হারা হবে। ইমাম হোসেন যেন পানি নিয়ে খিমায় পৌঁছতে না পারে। সবাই রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলে বাবা চেপে যায়। ইবনে সাদ বলল, এক তীরন্দাজকে ডেকে, তীরন্দাজ রে, এবার একটা তীর চালাও।
ওই তীরখানা যেন হোসেনকে না লাগে, দুলদুলকে না লাগে, আলী আসগরকে না লাগে। ওই 7.5 কিলো পানি যে হোসেন নিয়ে যাচ্ছে, ওই পানির মশকে যেন তীরখানা গিয়ে ঢুকে যায়। যেমন বলেছে বাবারে, যে তীরান্দাজের তীর কখনো বাদ যায় না, এমন বাবা তীর চালালো, ওই তীরখানা বাবা হোসেনকে লাগলো না, দুলদুলকে লাগলো না, ওই লাগবে তোলা ওই 7.5 কিলো পানির মশকে ঢুকে গেল। পানিগুলো চুয়ে চুয়ে পড়ে যাচ্ছে। আলী আসগর বলছেন, আব্বা পানিগুলো চুয়ে চুয়ে পড়ে গেল, আব্বা আমার মা আমাকে কি পান করাবে? ইমাম হোসেন বলছেন, আলী আসগর শোন রে বেটা, শোন, আমি দেখতে পাচ্ছি রে বেটা, দুনিয়ার পানি তোমার কপাল থেকে বোধহয় উঠে গেছে রে বেটা, কারণ আমার দয়ার নবী মুস্তাফা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে রাস্তা দেখছে রে। আরে বেটা আলী আসগর, চিন্তা করিস না বেটা রে, আমার নবী তোমার জন্য অপেক্ষা করছে রে বেটা। ইমাম হোসেন বেটাকে নিয়ে চলে যাচ্ছে। এবার ইবনে সাদ বলল, ও তীরান্দাজ, এবার একটা তীরের আগালে বিষ মাখিয়ে দাও, আর ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আর দুলদুলকে যেন না লাগে। লাগবি তো লাগ। ওই 6 বছর 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে গিয়ে যেন ঢুকে যায়। তীরান্দাজ বলছে, হুজুর ইমাম হোসেন না হয় আপনাকে কিছু বলেছে, আবুল কাসিম না হয় তোমাকে কিছু বলেছে, 6 মাসের বালক তো কিছু বলেনি, ওকে মেরে কি পাবেন? হাই হাই। ইবনে সাদ বলছে, শোন, আমি কারো ব্রেনে কাজ করি না, আমি যেটা বলছি শোনো, আজকে যদি বেটাকে মেরে দিতে পারা যায়, বেটার দুঃখে দুঃখিত হইয়া হোসেন হয়তো এজিদের নামে বলিদ হয়ে যেতে পারে। কত বড় চালাকি! কুরবানি হয়ে যাবে, সবাইকে কুরবানি করে দেবে, কিন্তু বাতিলের হাতে হোসেন হাত দেবেন না। তীরান্দাজ হায়ার এসেছে, মাথা বিক্রি করেছে, কথা শুনতে হবে। বিষাক্ত বিষ তীরের আগালে মাখিয়ে দিল, আর বলল, ওই তীরখানা আলী আসগর খেজে লেগে যায়। ওই ইবনে সাদের কথায় তীরান্দাজ এমন ভাবে তীর চালালো, ইমাম হোসেনকে লাগলো না ঠিক বাবা, আলী আসগরের হুলকুমে ঢুকে গেল, অপর দিক দিয়ে পার হলো। ইমাম হোসেন রক্তে লালেলা। ইমাম হোসেনের বেটা বাবা আলী আসগরের ঘাড়ে মাথা দিয়ে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা আলী আসগরকে নিয়ে ঘোড়া দৌড়িয়ে চলিয়ে যাচ্ছে, বাবা দৌড় দিয়ে যাচ্ছে। ইমাম হোসেন গুনগুন চলে যাচ্ছে। ইমাম হোসেন যেমন যাবে খিমার দিকে, ওই খিমার ভিতর থেকে বেরিয়ে ওই দিকে সখিনা বলছে, মা গো, আমার ভাই আলী আসগরকে আব্বা আশুটা করে পানি পান করিয়েছে গো মা। মা বলছে, বেটি সখিনা রে, তোমার বাবা এত দূরে আছে, এত দূর থেকে বুঝলি কি করে রে বেটি? বলে, আম্মা গো, আমার
আমার ভাই আলী আসগার যখন সঙ্গে গেছিল, আমার ভাই আলী আসগার পানির জন্য ছটফট করতেছিল গো মা। আর ওইখান থেকে ফিরার পথে আমার আব্বা কত পানি পান করিয়েছে, আমার আব্বার ঘাড়ে মাথা দিয়ে আমার ভাই শুয়ে গেছে গো মা। মোহাম্মদ ইব্রাহিম বেরিয়ে গেল, বলে ফুফু আম্মা আউনো মোহাম্মদ বেরিয়ে গেল, বলে আমার মামা হুসেন আমার আলী আসগারকে মন ভুলে পানি পান করিয়েছে। মায়েরা মা বোনেরা গো, এইভাবে তারা আলোচনা করে। আর ইমাম হোসেন বেটা আলী আসগারকে নিয়ে খেমার দিকে যাচ্ছে। বিবিরা বেরিয়ে গেল, ইমাম হোসেন লাল লাল হয়ে রয়েছে। বিবি বলে স্বামী গো, আমার বেটাকে পানি ভালোই পান করিয়েছে গো স্বামী, আদর দিন থেকে পানি পান করতে পাই না, এই জন্য আল্লাহ আমার পানি পান করে দিয়েছে, ঘাড়ে মাথা দিয়ে শুয়ে গেছে গো। যেমন এই কথা বলেছে ইমাম হুসেন, আর কলেজা থামতে পারলো না, ইমাম হোসেন কাঁদতে আরম্ভ করলো আর বলল, ও গো আলী